ওরে আবু হুরায়রা, এই তিন প্রকারের মানুষ কারা তোমরা জানোনি? যারা যারা আল্লাহর ভয়ে যুদ্ধের ময়দানে যায় নাই, মানুষ ভিড় করবে এই জন্য যুদ্ধের ময়দানে গেলেন। যারা আল্লাহর ভয়ে দান সৎকার করে নাই, মানুষ তাদেরকে দানবীর বলবেন, সেই জন্য তারা দান সৎকার করেছেন। তারা আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত করে নাই, মানুষ অনেক বড় কারে সাপ বলবেন, এই জন্য কোরআন তেলাওয়াত করেছেন। এই তিন প্রকারের ব্যক্তির পরিচয় তোমরা জেনে নাও। এই তিন প্রকারের ব্যক্তি হইল তারা যাদের মাধ্যমে যাদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। চিল্লায়া বলুন নাও। আর ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, হযরতে সুমাইর আসবাহি রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে নবীর শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও তাবি, তোমার কথা আমি রাখবো, তবে শর্ত হইল একটু শান্ত হয়ে তোমার বসতে হবে। সুবহানাল্লাহ। আদব শিখেন সাহাবীদের হাদিস থেকে। আগে কিছু শুনতে হলে, জানতে হলে আদবের সাথে বসতে হয়। এজন্য মজলিসের মধ্যে শ্রোতার সামনে আদব হইল চুপ করে শোনা। এটা সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। তাবি বললেন, সাহাবী, ওগো আবু হুরায়রা, দিনের পর দিন আমি বসে থাকব, কিন্তু মূল্যবান হাদিস শরীফ আমি শুনতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও তাবি, তুমি এমন একটা হাদিস শরীফ আমার কাছে জানার জন্য বলেছো, এই হাদিস শরীফটা আমি রাসূলের কাছ থেকে সরাসরি শুনে মুখস্থ করে আমল করেছি এবং আমার ভক্তদেরকে আমি বলেছি। এই কথা বলে তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে তিনি মাটির মধ্যে লুটায়া পড়লেন। কাঁদতে কাঁদতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে বেহুশ হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে দ্বিতীয়বার আবার হাদিস শরীফ বলতে শুরু করলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও তারা কান্না শুরু হয়ে গেল। কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে গেলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার তিনি নিজেকে অনেক শক্ত করলেন। শক্ত করে তিনি বললেন, ও তাবি, ও আমার প্রাণের বন্ধু, তুমি শোনো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তিনি আবারও বেহুশের মতো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি নবী নবী করে আর কত কাল আমি কান আপন নয়নে কবে জানি, আপন নয়ন কবে জানি নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ماد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا এইবারে ঘর পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা
ইল্লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাছাই করে আশরাফুর মাখলুকাতের মধ্য থেকে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে আল্লাহর ঘর মসজিদ তথা মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাই সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ জুমার দিনে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে ওই মায়ার নবী দয়ার নবীর কদম পাকে দুরুদ ও সালাম পেশ করি, যে নবী না হইলে আমরা হইতাম না, যে নবী না হইলে আমরা আশরাফুল মাখলুকাতের সম্মান পেতাম না, যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন ইমামুল মুরসালিন বানিয়েছেন, যে নবী হলেন খাতামুন নবীন, যে নবীর সম্মান হইল আকাশচুম্বী, যে নবীর উসিলায় আমাদের আদি পিতা আদম হাওয়া, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ওনাদের মনের বাসনা মনের আকুতি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শত শত বছর পেশ করার পরে যেই নবীর উসিলা আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন, যে নবীর উম্মত না চাইতে আমাদেরকে বানিয়েছেন, সেই মহান রসুল মানবতার দূত সুপারিশকারী আমাদের নিদানেরও সাথী রহমাতুল্লিল আলামিন নবীজির কদম পাকে সকলে দুরুদ ও সালাম পেশ করি। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদন পিছনের দিয়ে একটা লাইট জ্বালায় দাও, অন্ধকার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে দেখতে মুহররম মাস শেষ করে পবিত্র সফর মাসের 10ই সফর দ্বিতীয় জুমার মধ্যে আমরা এসে উপনীত হলাম। আল্লাহ রব্বুল আলামিন যেন সফর মাসের ইজ্জত রক্ষা করার মতো আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা, সেই বিষয়টি হলো আমাদের মাঝে এমন কিছু রোগ বাসা বেঁধেছে যে রোগগুলির কারণে আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলি নাউজুবিল্লাহ। আমি পূর্বে কিছু জুমায় আমি আপনাদের সামনে গীবত, অহংকার, জিনা,
এইসব ব্যাপারে সামান্য কিছু আলোচনা করেছিলাম। যেহেতু আজকে আবার সুযোগ হইল, সেজন্য আমাদের মাঝে যেই রোগগুলি থাকলে বাহ্যিকভাবে এই দুনিয়াতে আমাদের শরীরে যদি রোগ বাসা বাঁধে, মানুষ কি দিন দিন সবল হয় নাকি দুর্বল হয়? রোগে কি মানুষকে হায়াত বাড়ায় নাকি হায়াত কমায়? রোগের কারণে মানুষের মৃত্যুর দিকে নিয়ে যায়। ডায়াবেটিস কোন, ক্যান্সার কোন, হার্টের রোগ কোন, যত বড় বড় রোগ আছে প্রত্যেকটা রোগের কারণে মানুষকে মৃত্যুর দিকে, মানুষকে দুর্বলতার দিকে নিয়ে যায়। ঠিক কিনা বলুন? ঠিক তেমনইভাবে মানুষের কলবের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে যদি কোনো রোগ বাসা বাঁধে, এই রোগের কারণে মানুষের দুনিয়া এবং আখেরাত দুটোটাই ধ্বংস হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। এমন একটি রোগ হইল আমাদের মাঝে, লোক দেখানো ইবাদত। বলুন কি? লোক দেখানো ইবাদত। এই লোক দেখানো ইবাদতের মাধ্যমে আমাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই লোক দেখানো ইবাদতের কারণে কিভাবে আমাদের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যায় জানা দরকার আসেনি? এই রোগ থেকে বাঁচার দরকার আসেনি? যদি থাকে একটু মনোযোগ দিয়ে বসবেন, একটু মনোযোগ দিয়ে এই গুনাহগারের কথাগুলি শুনবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, বলে আমিন। মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে পড়িয়ে দিই। আজকে যে আলোচনা করব, এই আলোচনার ভিতর থেকে এই নাতে রাসূলের একটা উপকারিতা আছে। সেটা হলো, আমরা দৈনন্দিন জীবনে আমরা যত আমলই করি না কেন, এ আমলে আমাদেরকে পার করবে কি না আমরা জানি। এ আমল কি কবুল হয় কি হয় না সেটা আমরা জানি না। কিন্তু মরণের সময় যদি কোনো বান্দার, আমার আকা, আমার মাওলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিদার নসিব হয়ে যায়, ওই বান্দাটার জান্নাত নিশ্চিত। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে মাটা পড়িয়ে দিও। আবার মরণে চেহারা ও, আকা পাশে বসে কালিমাটা এ দিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দি। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে পছন্দ হয় না। লোক দেখানো ইবাদতের মাধ্যমে আমাদের দুনিয়াও ধ্বংস হয়ে যায়, আখিরাতও ধ্বংস হয়ে যায়। অনেক মানুষকে বলতে শোনা যায়, সকালবেলা চোখ ডলে 10টা-11টার দিকে ঘুম থেকে উঠে, বন্ধু কি হয়েছে, রাত্রে ঘুমাও না বুঝি? আর আজকে রাত্রে একটু জাগ্রত ছিলাম তো, এই জন্য ঘুম থেকে মাত্র উঠলাম। এই কথা বলা যাবে না। ইবাদত হতে হবে গোপনীয়। ইবাদত কেমন হতে হবে? গোপনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির দরবারে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনি বলেছেন ইবাদত গোপনে করার জন্য, কিন্তু আমি যতই গোপন রাখার চেষ্টা করি
আমার ইবাদত প্রকাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি বলেছেন ইবাদত গোপন রাখার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো ইবাদত গোপন রাখতে পারি না, আমি এখন কি করব? নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় সাহাবী, তোমার জন্য দুইটা সওয়াব। সুবহানাল্লাহ। তুমি ইবাদত করে যেই সওয়াব অর্জন করেছো, আল্লাহর পক্ষ থেকে ইবাদতের যেমন সওয়াব পাইবা, ইবাদত গোপন রাখার জন্য যে চেষ্টা করেছো, ওই ইবাদত গোপন রাখার চেষ্টার সওয়াবটাও আল্লাহ তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য গোপন প্রকাশ হয়ে গেলেও গোপন রাখার চেষ্টা করতে হবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, ওই সাহাবী নবীজির দরবার মুবারকে গেলেন, নবীজির কাছ থেকে হাদিস মুবারক শুনলেন। হাদিস মুবারক শোনার পরে সাহাবী না তাবী, নবীজির কথাটা রং হয়েছে, সাহাবী না, এটা হলো একজন তাবী। সাহাবীকে যিনি দেখেছেন তিনি কি তাবী। আল্লাহর নবীর সাহাবীর কাছ থেকে ওই তাবী হাদিস মুবারক শুনছেন। এই মজলিসের মধ্যে দূর থেকে একজন আরেকজন তাবী তাকালেন, তাকিয়ে দেখলেন হযরতে সুমাইর আসবাহি রহমাতুল্লাহি আলাইহি। তাবীর নাম হইল হযরতে সুমাইর আসবাহি রহমাতুল্লাহি আলাইহি। তিনি দূর থেকে দেখলেন নবীর কোন এক সাহাবীকে অনেকজন মানুষ ঘেরাও দিয়ে রেখেছেন, কি যেন আহরণ করছেন। তিনি দূর থেকে দেখে আকৃষ্ট হইলেন, দৌড়িয়ে ওই তাবীদের কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন নবীজির শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবীদেরকে হাদিসের দর্স দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এটা দেখার পরে তার আগ্রহ আরো বেড়ে গেল। তিনি চুপ হয়ে পিছনে দাঁড়িয়ে রইলেন, হাদিস মুবারক শোনার জন্য চেষ্টা করলেন। যখনই সমস্ত সাহাবীরা চলে গেল, সমস্ত তাবীরা যখন চলে গেল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একা হয়ে গেলেন, তখন ওই সাহাবী ওই তাবী সাহাবীর কাছে একটা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, অনেকের কাছে আপনি হাদিস বর্ণনা করেছেন, আপনাকে আল্লাহর কসম দিয়ে, আল্লাহর শপথ দিয়ে আমি একটা কথা বলতে চাই। সেই কথাটি হলো, আপনি আজকে আমাকে এমন একটা হাদিস শোনাবেন যে হাদিসটা সরাসরি নবীদের কাছ থেকে আপনি শুনেছেন, নবীদের কাছ থেকে শুনে আপনি শিখেছেন, শিখে আপনি নিজে আমল করেছেন, আমল করে মানুষদেরকে আপনি জানিয়েছেন। এমন একটা মূল্যবান হাদিস শরীফ আপনার কাছ থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? বৃষ্টির কারণে ঠিক কথা বোঝা যায়? বোঝা যায়? বোঝা গেলে আওয়াজ দিবেন, আমার কথার রিপ্লাই দিবেন, হ্যাঁ বা না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললে আমি বুঝবো যে কথা বুঝতেছেন, আর না হলে বুঝবো যে আমি সারাদিন চিল্লাচ্ছি। বোঝা যায় কথা? বলুন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মরণে চেহারা মোবারক দেখি, সবাই মরণে চেহারা মোবারক দেখি, ও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে কালিমাটা পড়িয়ে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, হযরতে সুমাইর আসবাহি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে নবীর শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ও তাবি, তোমার কথা আমি রাখবো, তবে শর্ত হইল একটু শান্ত হয়ে তোমার বসতে হবে। সুবহানাল্লাহ। আদব শিখেন সাহাবীদের হাদিস থেকে। আগে কিছু শুনতে হলে, জানতে হলে আদবের সাথে বসতে হয়। এজন্য মজলিসের মধ্যে শ্রোতার সামনে আদব হইল চুপ করে শোনা। এটা সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। তাবি বললেন, সাহাবী, ওগো আবু হুরায়রা, দিনের পর দিন আমি বসে থাকব, কিন্তু মূল্যবান হাদিস শরীফ আমি শুনতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও তাবি, তুমি এমন একটা হাদিস শরীফ আমার কাছে জানার জন্য বলেছো, এই হাদিস শরীফটা আমি রাসূলের কাছ থেকে সরাসরি শুনে মুখস্থ করে আমল করেছি এবং আমার ভক্তদেরকে আমি বলেছি। এই কথা বলে তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে তিনি মাটির মধ্যে লুটায়া পড়লেন। কাঁদতে কাঁদতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে বেহুশ হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে দ্বিতীয়বার আবার হাদিস শরীফ বলতে শুরু করলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও তারা কান্না শুরু হয়ে গেল। কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে গেলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার তিনি নিজেকে অনেক শক্ত করলেন। শক্ত করে তিনি বললেন, ও তাবি, ও আমার প্রাণের বন্ধু, তুমি শোনো, তুমি শোনো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তিনি আবারও বেহুশের মতো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি নবী নবী করে আর কত কাল আমি কান আপন নয়নে কবে জানি, আপন নয়ন কবে জানি নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চতুর্থবারের মাথায় তিনি বললেন, আমার আকা, আমার রাসূল আমাকে জানিয়েছেন, ওরে আবু হুরায়রা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, বিচার কার্য শুরু করার সময় সমস্ত উম্মতেরা চুপ হয়ে মাথা নিচু হয়ে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম যাদেরকে ডাক দিবেন তাদের মধ্যে এক নম্বরে হইল যারা হইল কারি। সুবহানাল্লাহ। কারি আছেন আমাদের দেশে, কত সুন্দর তেলাওয়াত করে না কারিরা। এই কারিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে না, কিছু সংখ্যক কারিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সর্বপ্রথম ডাক দিয়ে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর জানিয়ে দিলেন, দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এরকম কিছু শহীদদেরকে উঠাবেন। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক সম্পদশালী
ধনী লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। কি ভয়াবহ তাদের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কি আচরণ করবেন একটু ধৈর্য ধরে শুনুন। আবাদতি হইলেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য খালেস নিয়ত এবং ইখলাস দরকার হয়, ঠিক কি না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন সর্বপ্রথম কারীদেরকে ডাক দিয়ে উঠাবেন, কারীকে প্রশ্ন করবেন, ও কারী, তোমাকে আমি দুনিয়াতে কারি বানাইলাম, কারির সে নিয়ামত দান করলাম, তোমাকে কি আমি কোরআন শিক্ষা দেই নাই? কারি ডাক দিয়ে বলবেন, ওগো আমার রব, আপনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমি কোরআন শিক্ষা করেছি, আমি তো রাতে এবং দিনে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যুক, তুমি কি মিথ্যুক, তুমি মিথ্যা বলছো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে আল্লাহর ফেরেশতারা বলবেন, হে কারি, তুমি সত্যিই মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলছো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, তখন গুমর ফাঁস করে দিবেন। লোক দেখানো ইবাদতের কি শাস্তি, লোক দেখানো ইবাদতের কত বড় বিপদ, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ কারি, তুমি যা বলেছো সব কিছু মিথ্যা বলেছ, তুমি সত্য বলো নাই। তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে আমি কণ্ঠদান করলাম, তোমাকে আমি কোরআন শিক্ষা দিলাম, নিয়ামত দান করলাম, কিন্তু তুমি কোরআন তেলাওয়াত করেছো রাতে এবং দিনে। এই কোরআন তেলাওয়াত তো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো নাই, মানুষ তোমাকে অনেক বড় কারি সাহেব বলবে, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো। তুমি আজকে আমার সামনে মিথ্যা কথা বললা। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আমল থাকতে হবে ইখলাস, কার জন্য? আল্লাহর জন্য। কে আল্লাহর দরবারে ধরা পড়বে হাসরের ময়দানে আমরা কেউ জানি না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, যারা আল্লাহর কাছে শহীদ হইলেন, এই রকম কিছু শহীদদেরকে ডাক দিবেন। শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা দুনিয়াতে শহীদ হয়েছো, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা আমার জন্য শহীদ হও নাই। শহীদরা বলবেন, আল্লাহ, আমরা তো আপনার জন্য যুদ্ধ করেছি, আপনার রাস্তায় যুদ্ধ করে আমরা শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। আল্লাহর ফেরেশতারা বলবেন, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ গুমর ফাঁস করে দিবেন, ও শহীদের দল, তোমরা সত্যিকারের শহীদ হইতে পারো নাই। তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে দুই হাতে তলোয়ার চালিয়েছো, কাফের মুশরিকদেরকে তোমরা মেরেছো, জাহান্নামে পাঠাইছো, কিন্তু তোমাদের নিয়ত ভালো ছিল না। তোমাদের নিয়ত ছিল সমাজের লোকে বলবে, এই লোকটা অনেক বড় বীর, সে অনেক বড় যোদ্ধা। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা যুদ্ধ করেছো, এই জন্য তোমরা আমার রাস্তায় শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছো, আমাকে রাজি খুশি করার জন্য না। মানুষ তোমাদেরকে বলবে তুমি অনেক বড় বীর, এই কারণে। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীদেরকে ডাকবেন, ও সম্পদশালীরা, তোমাদেরকে আমি সম্পদ দান করেছি, এই সম্পদের তোমরা কি উপযুক্ত ব্যবহার করেছো? সম্পদশালী ডাক দিয়ে বলবেন, আমার সম্পদ থেকে আমি সম্পদ এমনভাবে বিলীন করেছি, আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, সদকা করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছো, তোমার কথা সত্য নাই। ফেরেশতারা বলবেন, তোমার কথাও সত্য নাই। আল্লাহ জানিয়ে দিবেন, তোমাকে আমি সম্পদ দান করেছি,
এই সম্পদ তুমি আমার জন্য ব্যয় করো নাই। তুমি মানুষকে দিছো সত্য কথা, তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছো সেই কথাও সত্য, কিন্তু এই দানের মাধ্যমে আমাকে সন্তুষ্ট করা তোমার নিয়ত ছিল না। মানুষ যেন তোমাকে বলে অনেক বড় দানবীর, দানবীর সাজার জন্য তুমি মানুষদেরকে সম্পদ দান করেছো। চিল্লায়া বলুন না নাউজুবিল্লাহ। মরণেরি আযাব মোরে আল্লাহ দিও না, এত কঠিন আযাব সইতে পারবো না আল্লাহ, এত আযাব সইতে পারবো না। বলুন হাসরের আযাব মোরে আল্লাহ দিও না, এত কঠিন আযাব সইতে পারবো না, এত কঠিন আযাব সইতে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আবু হুরায়রা তুমি বসে আছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটুর মধ্যে নবী যেভাবে থাপ্পড় দিয়ে আফসোস করে বলেছেন, ওরে আবু হুরায়রা এই তিন প্রকারের মানুষ কারা তোমরা জানোনি? যারা যারা আল্লাহর ভয়ে যুদ্ধের ময়দানে যায় নাই, মানুষ ভিড় করবে জন্য যুদ্ধের ময়দানে গেলেন। যারা আল্লাহর ভয়ে দান সৎকা করে নাই, মানুষ তাদেরকে দানবীর বলবেন, সেই জন্য তারা দান সৎকা করেছেন। তারা আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত করে নাই, মানুষ অনেক বড় কারে সাপ বলবেন, এই জন্য কোরআন তেলাওয়াত করেছেন। এই তিন প্রকারের ব্যক্তির পরিচয় তোমরা জেনে নাও। এই তিন প্রকারের ব্যক্তি হইল তারা যাদের মাধ্যমে, যাদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। চিল্লায়া বলুন নাউজুবিল্লাহ। মরণেরি আযাব মোরে আল্লাহ দিও না, এত কঠিন আযাব সইতে পারবো না, এত কঠিন আযাব পার। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এ হাদিস থেকে কি পরিষ্কার হয়ে গেল? আমাদের কোনো আমলই লোক দেখানো করা যাবে। লোক দেখানো করার ফলটা কি? দুনিয়াতে তো এটার কোনো সওয়াব পাবোই না, বরঞ্চ আমাদের জাহান্নামটা আমরা নির্ধারণ করে নিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমল ইখলাসের সাথে আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহকে রাজি খুশি করার জন্য সারা দিন সারা রাত ইবাদতের চাইতে একটা কথাই যথেষ্ট, একটা কথাই যথেষ্ট। মুসা নবীর জামানায় একদিন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমার খুব মন চাইতেছে আমার এই নবুয়তির জীবনে, আমার এই সময়ে জামানার মধ্যে সবচেয়ে গুনাহগার কোন বান্দা, এই বান্দাটাকে আমার একটু দেখতে মনে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা তোমার জামানায় সবচাইতে পাপী ব্যক্তিকে তোমার দেখতে খুব মন চাইছে। আমি তোমাকে ঠিকানা জানিয়ে দেই, ওই যে জঙ্গলের পাশের রাস্তা, সেই পাশের রাস্তার মধ্যে আগামীকাল সকালবেলা যাইবা।
সর্বপ্রথম যেই বান্দা এই রাস্তা দিয়ে হাইটা যাবে ওই বান্দাটাই হইল তোমার জামানায় সবচাইতে বেশি গুনাহগার। সুবহানাল্লাহ। আমরা আছি না অনেকে যে সারা জীবন এত পাপ করলাম, এত গুনাহ করলাম, আমার গুনাহ মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না, এরকম কিছু নিরাশ বান্দা আছি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যতই পাপ করো, গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। কথাই কাজ। মুসা আলাইহিস সালাম সকালবেলা ওই রাস্তার মধ্যে যায় দাঁড়িয়ে আছেন, দেখতেছেন ছোট্ট একটি বাচ্চা কোলে নিয়ে একজন লোক আসতেছেন। মুসা নবী দূরে থেকে দেখে বললেন, এই রে, আমি হইলাম নবী, তুই এলি আমার জামানার সবচাইতে পাপী লোক, তোরা দেখতে পারলাম, আমার খুব আফসোস লাগতেছে তোর জন্য, আল্লাহ জানে কি আচরণ তোমার সাথে করে। মনে মনে বললেন মুসা নবী, দেখে চলে গেলেন বাড়িতে, যে আল্লাহ, আমার জামানার সবচেয়ে গুনাহগার বান্দাকে দেখার তৌফিক তুমি দিয়েছো আল্লাহ, আমি দেখলাম, তার জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি তাকে হেদায়েত দিও। বিকাল বেলা যখন হলো, মুসা নবীর অন্তর মুবারকের মধ্যে প্রশ্ন জাগলো, আমার জামানার সবচাইতে গুনাহগার বান্দাকে তুমি দেখাইলা, সবচাইতে নেককার বান্দাকে মাওলা তুমি দেখাইলা না, আমার জামানার সবচাইতে নেককার বান্দাকে দেখার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা, সকালবেলা যেই রাস্তার মধ্যে তুমি গিয়ে দাঁড়িয়েছিলা, বিকাল বেলাও সেই রাস্তার মধ্যে তুমি চলে যাও। ওই রাস্তা দিয়া যে লোকটা আবার আসবে, সেই লোকটা হইল তোমার জামানার সবচাইতে নেককার বান্দা। সুবহানাল্লাহ। মুসা নবী কথায় কাজ গিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখলেন সকালবেলা যে লোকটা সবচাইতে পাপী, ওই লোকটাই বাচ্চাটাকে কোলে নিয়ে আবার আসতেছে। মুসা নবী কয়, আল্লাহ, তোমার খেলা বোঝা বড় দায়, তুমি সকালে বললা ওই লোকটা সবচাইতে গুনাহগার, বিকালে আবার বলতেছ এই লোকটা সবচাইতে দামি নেককার, বুঝলাম না আল্লাহ, তুমি কি খেলা আমার সাথে খেলতেছো? আল্লাহ অন্তরের খবর জানেনি। আল্লাহ মুসা নবীর কাছে খবর পাঠাইলেন, ও মুসা, বান্দার বাহ্যিক ইবাদতের চাইতে অন্তরটা আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কোন বান্দায় যদি অন্তর থেকে আমি আল্লাহকে একবার ডাক দেই, আর যে বান্দায় আমাকে সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলায়া ফেলেছে, ইখলাস নাই, ওই কপালে দাগ ফেলানো বান্দার চাইতে একটা বার আমি আল্লাহকে অন্তর থেকে ডাক দিয়েছে, এটি আমি আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই সকাল বিকালের মধ্যে ওই বান্দাটা কিভাবে এত পরিবর্তন হয়ে গেল? তিনি তো আমার কাছে আসে নাই, আমার কাছে আইসা সে তওবাও করে নাই, আমি যে নবী সেটা মানার জন্য সে আসে নাই, তার সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, আমি হইলাম জামানার নবী, আমার কাছে আসা ছাড়া ওই লোক কিভাবে এত প্রিয় হয়ে গেল? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, ওই লোক যখন তোমাকে ওভারটেক করে চলে গেল, কিছু দূর যাওয়ার পরে বড় একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, কুলের শিশুটা ডাক দিয়ে বললেন, আব্বু, এই যে বড় অন্ধকার জিনিসটা দেখা যায়, গাছপালা দেখা যায়, এই জিনিসটার নাম কি? ওই লোক ডাক দিয়ে বললেন, আব্বু, এটার নাম জঙ্গল। কি জঙ্গল? ও বাবা, এটা তো অনেক বড় জঙ্গল। হ্যাঁ বাবা, অনেক বড় জঙ্গল। আব্বু, তোমার কাছে আমার প্রশ্ন, এই বড় জঙ্গলের চাইতে বড় আরো কোনো কিছু আসেনি?
ওই পাপী লোকটা ডাইকা বললেন, আব্বু রে, এই বড় জঙ্গলের চাইতে, এই বড় জঙ্গলের চাইতে অনেক বড় হইল আল্লাহর পাহাড়। সুবহানাল্লাহ। আমার মায়েরা, বন্ধুরা, বাবাজিরা, ছেলেটির মনে আরো প্রশ্ন জাগলো, আল্লাহ, ও গো আব্বু, এই বড় পাহাড়ের চাইতে আরো বড় কোনো কিছু আসেনি? ছেলেটার বাবা ডাক দিয়ে বলেন, আব্বাজি, এই পাহাড়ের চাইতে বড় হইল আল্লাহর সমুদ্র। সুবহানাল্লাহ। ছেলেটি আবার প্রশ্ন করলো, বাবা, সমুদ্রের চাইতে বড় কোনো কিছু আসেনি? বাবা উত্তর দিল, সমুদ্রের চাইতে বড় হইল আল্লাহর আসমান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছাকাছি যাইতেছে, আল্লাহর কাছাকাছি পৌঁছার সময় হচ্ছে। আল্লাহ কি ঘটনা কি দেখতেছে কিনা? আল্লাহ দেখেনি? কোন বান্দায় কখন কি বলে, কি করে, আল্লাহ দেখে কিনা? তারপরে আল্লাহ দুই ফেরেশতা রাখা দিয়েছেন আমাদের দলিল নোট করার জন্য। আল্লাহ সব দেখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সব কিছু আমাদের ভিডিও ওপেন করে দিবেন। তারপরেও দুইটা দলিল হিসাবে দুইটা রাখা দিয়েছেন, যেন বান্দা ভয় পায়, বান্দা যেন মৌতের কথা স্মরণ করে। তারপরও বান্দা ভয় পায় না। আচ্ছা বলুন তো, নবীজি বলেছেন, জিনা অবস্থায় যদি কোনো লোক মারা যায়, ওই লোকটা জিনা অবস্থায় থাকার সময় তার ঈমান থাকে না। ওই অবস্থায় যদি মালাকুল মউত আসে, ওই বান্দাটা বেঈমান হিসেবে মারা যাবে। নাউজুবিল্লাহ বলুন। এই কথা জানার পরও কি জিনা ব্যবচার বন্ধ হয়েছে? হয়েছে না। কেন? আল্লাহর ভয় নাই, মরণের ভয় নাই, আমাদের ভিতরে তাকওয়াও নাই, যার কারণে আমরা এগুলি ছাড়তেও পারি না। তো ওই বাচ্চা যখন জিজ্ঞেস করলো, বাবা, সমুদ্রের চাইতে বড় কিছু আছে? ওই ব্যক্তি রাইকা বলল, আল্লাহর আসমান হলো তার চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। আব্বা, আসমানের চাইতে বড় আর কি আছে? আসমানের চাইতে বড় হইল আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। বাবা, আরশের চাইতে বড় কিছু আছে? এবার ওই লোক ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। জামানার শ্রেষ্ঠ গুনাহগার বান্দা আল্লাহর রহমতের কাছাকাছি গিয়ে পৌঁছে গেলেন। এখন তার ভিতরে হইল যে গুনাহ করেছে, গুনার সূচনা, যে গুনাহ যেখান থেকে শুরু হইল, সেখান থেকে তারপরে তার এই পর্যন্ত যত গুনাহ করলো, সমস্ত গুনাহগুলি তার মনে হয়ে গেল। মনে হয়ে যাওয়ার পরে ওই বান্দাটা যখন আল্লাহর রহমতের কাছাকাছি চলে গেল, আল্লাহর রহমতের কাছাকাছি চলে যাওয়ার পরে ছেলেটা প্রশ্ন করলো, আব্বু, আরশের চাইতে বড় আরো কোনো কিছু আসেনি? আব্বুটা ডাইকা বলেন, ওরে ছেলে, ওরে আমার বাবু, আল্লাহর জমিনে আসমানের চাইতে বড় হইল আরশ। আরশ নয়, কুরসি নয়, লৌহ নয়, কলম নয় রে বাবা। আল্লাহর জমিনে, আল্লাহর এই সৃষ্টির মধ্যে সব চাইতে বড় যে জিনিসটা, সেইটা হইল আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। এখন বাচ্চাটা বলে, আল্লাহ এত বড় রহমত দিয়া কি হয়? তার মনে আরো প্রশ্ন। এখন বাবাটা এটাকে বলতেছেন, মানুষ যখন গুনাহ করে, এই গুনাহ, কারো গুনাহ সমুদ্র পরিমাণ, কারো গুনাহ পাহাড় পরিমাণ, কারো গুনাহ আকাশ পরিমাণ, সাত আসমান পরিমাণ, কিন্তু আল্লাহর জমিনে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সবচাইতে বড় কি? আল্লাহর রহমত। আল্লাহর রহমত। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা ঢেউ সৃষ্টি হয়ে গেল। এই ঢেউ সৃষ্টি হয়ে যাওয়ার পরে আল্লাহ বললেন, দেখছো ফেরেশতারা, তোমরা দেখো আমার এই বান্দা, আমি যে রহমত, ওই বান্দার সারা জীবনের গুনাহ, এই গুনার চাইতেও বড় আমার রহমতকে সে ভেবেছে। এই কথা তার ইয়াকিন, তার অন্তরে তার বিশ্বাস থাকার কারণে তার এই গুনাহ খাতা আমি ক্ষমা করে তাকে জামানার শ্রেষ্ঠ নেককার বান্দা বানিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি? আমাদেরকে পারে না?
আল্লাহ চাইলে আমাদেরকে আজকের এই জুমা থেকে জামানার শ্রেষ্ঠ ওলিদের কাতারে আমাদের নাম ঢুকাইতে পারে কি না? আল্লাহ চাইলে পারে, কিন্তু এর জন্য শর্ত কি? ইখলাস, আল্লাহকে অন্তর থেকে ভালোবাসা, আল্লাহর ভয়ে ইবাদত করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করা। তাহলে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। তাহলে কি আল্লাহর কাছাকাছি যাওয়া যায়? এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা জিনিস দান করেন, এমন একটা কথা আমাকে বলেন, এমন একটা হাদিস আমাকে শোনান, যে হাদিসের মাধ্যমে আমার দুনিয়া এবং আখিরাতের উপকার হবে। নবীজি বললেন, হে সাহাবী, তোমার এমন কোনো ইবাদত, যে ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে পারবা। হাদিসটা কিছুটা মিস্টেক হতে পারে, রাওয়ায়াতটা, তো মূল কথা হলো, হাদিসের মূল কথাটা হইল, তোমার এমন কিছু আমল, যে আমলটার ব্যাপারে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া এটার মধ্যে আর কোনো উদ্দেশ্য নাই, ওই আমলগুলি তোমার উপকারে আসবে। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু আছে? ওই লোকের কথা শুনে নবীজি বললেন, হে সাহাবী, তুমি যে ইবাদত করো, ওই কথাটা সাহাবীর ঠিক মতো বুঝে আসে নাই। নবীজি বললেন, একবারে ভেঙে বুঝাই দিলেন যে, হে সাহাবী, তোমার ইবাদতটা এমন হতে হবে, তোমার ইবাদতের মাধ্যমে যেন তুমি আল্লাহর ইবাদত করতেছো, কিন্তু এই ইবাদতের উদ্দেশ্যটা যেন কোনো বান্দা থেকে ফায়দা আদায় করা না হয়। এরকম হয় কি না? ওই আমলগুলি দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে। সাহাবী বললেন, এটা কেমন কথা? ইবাদত করবো আল্লাহ, ফায়দা নিব দুনিয়ার কোনো মানুষের। ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হয়? এটা কিভাবে আপনারা শুনবেন? হ্যাঁ, শুনতে রাজি আছেন? মনে করেন আমি এই মসজিদে নামাজ পড়াই, আমি এমনভাবে নামাজ পড়তেছি, এমনভাবে আমল আখলাক করতেছি, হুজুর কেবলা দেখে যেন মনে করে যে ছেলেটা ভালো, ছেলেটা ভালো। এই ভালোর ভিতরে আমার উদ্দেশ্য হইল, হুজুর কেবলা যখন আমাকে ভালো বলবে, আমার প্রতি ভালো ধারণা থাকবে, অবশ্যই আমার প্রমোশন হবে, ঠিক কিনা? অফিসের কাজকর্ম যদি ভালো হয়, বসে কি প্রমোশন দেয় না? হ্যাঁ, ইবাদতের মধ্যে আমি যদি এভাবে লেগে যাই, আর আমার স্বার্থটা যদি থাকে এটা, যে এই প্রতিষ্ঠানের যারা আছেন, কমিটি, মসজিদ কমিটি যারা আছেন, তারা যদি দেখে আমার ইবাদত দেখে যদি তারা আমার প্রতি আকৃষ্ট হয়, এই আকৃষ্ট হয়ে যদি তারা দুনিয়াতে আমার জন্য সুযোগ সুবিধাটা বাড়ায় দেয়, এই উদ্দেশ্য যদি আমার থাকে, এই আমলটা আমাকে জাহান্নামে নেবে। বুঝতে পারছেন? এই উদ্দেশ্য ছাড়া যদি আমল হয়, সে আমলটাই আমল করবে আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে ফায়দা নেওয়ার যদি তার উদ্দেশ্য না থাকে, সে আমলটাই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে উপকার করবে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে আমল আখলাক করার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করে, বলি আমিন। আমাদের নামাজ, রোজা, তেলাওয়াত, দান সদকা, আমাদের তাসবিহ তাহলিল, জিকির আজকার, দুরুদ সালাম, আমাদের রাতের ইবাদত, দিনের ইবাদত, প্রত্যেকটা ইবাদত যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয়, বলে আমিন। আমাদেরকে সেই নিয়ামত দান করে, বলে আমিন। আমাদের কোনো আমল যেন লোক দেখানো না হয়, আল্লাহ যেন আমাদেরকে সেই নিয়ামত দান করে, বলে আমিন। আমার কথাবার্তায় যদি আপনারা কি কষ্ট পেয়ে থাকেন, ভুল হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করে দিবেন। জটিল কোনো ভুল হইলে আমাকে নামাজের পরে শুধরিয়ে দিবেন, হুজুর এই জায়গাটা আপনি একটা ভুল করেছিলেন, যদি এই ভুলের কারণে কোনো গুনাহ হয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, আপনাদেরও কোনো সমস্যা হবে না। আল্লাহ